ভোট প্রচারে গিয়ে এবার হেনস্থার শিকার হলেন কুমারগ্রামের বিজেপি প্রার্থী মনোজ ওরাও। শুক্রবার ভারত ভুটান সীমান্তবর্তী চুনিয়াঝোড়া এলাকায় এবার হেনস্থায় মুখোমুখি পড়তে হলো বিজেপি এই আদিবাসী সম্প্রদায়ের প্রার্থীকে। এমনই অভিযোগ উঠে আসছে। বিজেপি প্রার্থীর স্পষ্ট অভিযোগ, একটি বিশেষ সম্প্রদায়ের কিছু মানুষ ভোট প্রচার চলাকালীন আচমকাই ঘিরে হেনস্থার শিকার করে। যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি প্রকাশ সিং বারিক তিনি পাল্টা তার দাবি হয়েছে যে কুমারগ্রামে বিজেপি প্রার্থী ভোট প্রচারে গিয়ে স্থানীয়দের সঙ্গে মারপিট করেছেন। এ নিয়ে রাজনৈতিক উত্তাপ আরও যেন চড়তে শুরু করেছে আলিপুরদুয়ারে। কুমারগ্রামে ভোট প্রচারে গিয়ে উত্তেজনা, আমরা এক্সক্লুসিভ দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ উঠে আসলো। প্রচারে গিয়ে সংঘাত বিজেপি তৃণমূলে, দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারের দৃশ্য, ভারত ভুটান সীমান্তবর্তী এলাকা, আর সেখানে এই ঘটনা হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে। নির্বাচনী আবহে এ ধরনের ঘটনা নতুন কোনো ঘটনা না হলেও এবার বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ, আর সেখানেই সরগরম পরিস্থিতি রাজ্য রাজনীতিতে। ভোট প্রচারে গিয়ে হেনস্থার শিকার কুমারগ্রাম বিজেপি প্রার্থী মনোজ ওরাও। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিশা। জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি অভিযোগ উঠে আসছে? দেখো, অভিযোগ এবং পাল্টা অভিযোগে চলছে বর্তমানে কুমারগ্রামের রাজনীতি। কেননা প্রথমে যেই চিত্র লক্ষ্য করা গেল যে এবারের কুমারগ্রাম বিধানসভার বিজেপি যিনি প্রার্থী রয়েছেন মনোজ কুমার ওরাও, তিনি কিন্তু প্রতিদিনের ন্যায় আজও তার নির্বাচনী যে প্রচার রয়েছে সেই প্রচারে বেরিয়েছিলেন যে জায়গাতে, অর্থাৎ পাহাড় লাগোয়া যে গ্রাম, ভারত ভুটান সীমান্তবর্তী এলাকা চুনিয়াঝোড়া এলাকায়, এবং সেখানে গিয়ে তিনি হেনস্থার মুখে পড়েন। তিনি কিন্তু এমনটাই অভিযোগ করেন এবং তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে সেখানে কিছু সম্প্রদায়ের এবং কিছু সংখ্যক তৃণমূলের ক্যাডাররা তাকে ইচ্ছাকৃত এই হেনস্থা করা হয়। এবং তিনি আরো অভিযোগ করেন যে এটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ছিল এবং সেই কারণেই তারা এই ঘটনাটি করে। এবং তারা জানতে চায় যে মনোজ টিগ্গা, যিনি বিজেপির লোকসভা কেন্দ্রের সাংসদ রয়েছেন, তিনি জেতবার পর কি করেছেন, এক দুই কথা বলতে বলতে কিন্তু উত্তেজনা ছড়িয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং বিজেপির যারা কার্যকর্তারা রয়েছেন, তিনি যেমনটা অভিযোগ করছেন যে তারা কোনো রকম অশান্তি চাইছিলেন না এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় সেখান থেকে তারা দূরে সরে আসেন। এবং পরবর্তীতে যেটা দেখা গেল, যিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রয়েছে প্রকাশ সিং বারাইক, তিনি যেমনটা জানাচ্ছেন যে বিগত 5 বছরে কুমারগ্রাম বিধানসভার যিনি বিধায়ক ছিলেন বিজেপির মনোজ কুমার ওরাও, তিনি সেই এলাকার মানুষদের জন্য কিছু করেননি, তাই তাকে ক্ষোভের মুখে পড়তে হয়েছে। এবং সেই বিজেপি প্রার্থী এবারে যিনি রয়েছেন, অর্থাৎ বিদায়ী বিধায়ক এবং তারই সাথে এবারের বিজেপি প্রার্থী মনোজ কুমার ওরাও, তিনি কিন্তু একদম রাবণের সাথে তুলনা করেন এবং তিনি কিন্তু এও দাবি করেন যে এই রাবণ প্রার্থীকে ভোটের মাধ্যমে বধ করবে সাধারণ মানুষ। এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই যে উত্তেজনা কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকাতে সেই সময় ধরে। বর্তমানে কিন্তু ওই এলাকা যথেষ্টই শিথিল রয়েছে এবং বিদায়ী বিধায়ক এবং এবারের বিধানসভার যিনি বিজেপি প্রার্থী রয়েছে মনোজ কুমার ওরাও, তিনি যেমনটা দাবি করছেন যে এর পরবর্তীতে এরকম যদি পরিকল্পিতভাবে যদি তাকে কোথাও প্রচারে বাধা দেওয়া হয় এবং হেনস্থা করা হয়, তাহলে কিন্তু তারা কিন্তু পরবর্তীতে 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেবেন না। এবং আজকে কিন্তু এই পুরো ঘটনাটি কিন্তু তারা আইনের মাধ্যমে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু আইনের দ্বারস্থ হবেন। অনিশা, তোমার থেকে জানতে চাইবো, এই পুরো ঘটনায় রাজনৈতিক আঙিনায় যেমন সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে, সেক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল এই ঘটনাটিকে কিভাবে নিজেদের ভোট প্রচারে আগামীতে কাজে লাগাবে? একদমই, দেখো এক্ষেত্রে কিন্তু যেমনটা জানাচ্ছেন তৃণমূলের যারা দলীয় নেতৃত্বরা রয়েছেন, তারা যেমনটা জানাচ্ছেন যে বিগত 5 বছরে মনোজ কুমার ওরাও তিনি কোনো কাজ করেননি, সেই দিকটা তিনি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু সামনে রাখা হচ্ছে। কিন্তু বিধায়ক যেটা দাবি করছেন, তিনি বহু কাজ করেছেন এবং কুমারগ্রামের সাধারণ মানুষ জানে। কিন্তু তৃণমূলের ক্যাডাররা কিন্তু, তিনি যেটা অভিযোগ করছেন, তৃণমূলের ক্যাডাররা
তাকে শান্তিপূর্ণভাবে মিছিল করতে দিচ্ছেন না, বেশ। বাধা দিচ্ছেন। এবং যেমনটা তাকে বিগত দিনে কাজ করতেও বাধা দেওয়া হয়েছিল কুমারগ্রাম বিধানসভা ক্ষেত্রে, কিন্তু তবুও তিনি যথেষ্টই কাজ করেছেন, এমনটাই কিন্তু দাবি করছেন বিজেপির এবারে যিনি বেশ প্রার্থী অনিশা, মনোজ নজর কুমার রাখো তুমি এই মণ্ডল। খবরের দিকে। আপাতত ধন্যবাদ। অসংখ্য গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছিলাম। কুমারগ্রামে এবার ভোট প্রচারে উত্তেজনা, যেখানে দেখা যাচ্ছে বলা যেতে পারে তৃণমূল বনাম বিজেপি, একেবারে বিজেপি প্রার্থীকে হেনস্থার অভিযোগ, আর অভিযোগ অস্বীকার তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল বলছে বিজেপি প্রার্থী এতদিন ক্ষমতা ছিলেন, তিনি কেন এতদিন কাজ করেনি, সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তাই তাকে এই হেনস্থার মুখে পড়তে হয়েছে বলে তৃণমূলের দাবি। অর্থাৎ বলা যেতে পারে নির্বাচনের আগে এবার সরগরম পরিস্থিতি আলিপুরদুয়ার জেলায়। অথচ প্ল্যান করে নিয়ে তৃণমূলের লুঙ্গি বাহিনী, আমি নামগুলো বলছি, নামগুলো শুনলে বুঝতে পারবেন কারা কারা ছিল। শামসুল আনসারি, নজরুল আনসারি, জাহির মিয়া, সুলতান আনসারি, রুস্তাম আনসারি, হামিদুল আনসারি, এদের এক দুধেল বাহিনীর টিমটা আমাদের যাচ্ছিলাম যে কনভয়ে, সেখানে দাঁড় করায়। এজ ইউজুয়াল আমি ভেবেছি কথা বলবে, এজন্য আমি নেমে গেছি, এবং আমি যে নামার পরেই আমার উপর সরাসরি প্রশ্ন করা হচ্ছে এমপি কি করেছে, উমুক করে তুই করেছে, এবং আস্তে আস্তে সেটা চড়ানোর চেষ্টা করা হচ্ছে। এতে আমরা বুঝেই গেছি যে তারা ঝামেলা পাকাতে এসেছিল। ধন্যবাদ দিয়ে আমাদের সেখানকার লোকজন ছিল, তারা সেটা মোকাবিলা করার চেষ্টা করেছে। পরবর্তীতে এই ধরনের ঘটনা দেখবেন, লাল চুল যেটা পড়া আছে হচ্ছে তৃণমূলের ক্যাডার। যেভাবে দেখলাম যে কুমারগ্রাম বিধানসভার চুনিয়াঝোড়া টি স্টেটে মনোজ বাবু ভোট চাওয়ার জন্য গেলেন, ওইখানের জনগণ, ওইখানের পাবলিক ওনাকে বললেন যে 5 বছর তো আপনি বিধায়ক ছিলেন, বিধায়ক থেকে আপনি কেন আসলেন না, কেন কাজ করলেন না। এই বলাতে এক একজনের বলতেছে আপনার পরিচয় দেন, আপনার নামটা কি, আপনি কে, আপনি কে, এই বলতে বলতে পাবলিকের সাথে মারপিট করেছেন, পাবলিককে পিটাইছেন, পাবলিককে মারপিট করেছেন। একজন নমিনেটেড, একজন ক্যান্ডিডেট মারপিট কি করতে পারে? আমি বারে বারে বলতেছি, প্রেসের মাধ্যমে বলতেছি, প্রত্যেকটা জায়গায় বলতেছি, এরকম অ্যাটিটিউড এবং এরকম ঘমন্ড অহংকার ছেলে আমি জীবনে কোনোদিন দেখি নাই।